নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? সোনার সাথে রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা আমের আচারের রেসিপি নিয়ে এসেছি। এটি টক মিষ্টি আমের আচার। আমি গুড় দিয়ে এই আচারটা করেছি। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর যদি আমার অন্যান্য সকল রেসিপি দেখতে চান তাহলে চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তাহলে শুরু করছি আজকের আমের আচারের রেসিপিটি। প্রথমেই কাঁচা আম আমি নিয়ে নিয়েছি। এই আমগুলোকে ভালো করে ছুলে নেব। ছুলে তারপরে আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব, আর জলটা একটুও থাকবে না এমন করে শুকিয়ে নেব। এই আমগুলি একটু আটিশা শক্ত হলে এই আচারটি খুব ভালো হবে। এইভাবে প্রতিটা আমের বোটাটা কেটে ভালো করে মেশিন দিয়ে আমি ছুলে নিয়েছি। তারপরে জলে ধুয়ে ভালো করে শুকিয়ে নেব। আমি এখানে প্রায় 1 কিলো আম নিয়েছি। সেই আমেরই আমি আচার করে আজকে দেখাবো। আমগুলো আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি। এবার অর্ধেক করে কেটে ভেতরের বীজটা বার করে তারপর 3টে টুকরো করে লম্বা লম্বা করে কেটে নিলাম। সবগুলো আম আমি এইভাবেই কেটে নেব। আমের এই আচার বানানোতে আমি আজ কিছু টিপস দেবো, যাতে আমের আচারটি আপনাদের 6 মাস রেখে খেলেও কোনো কিছু পোকাও লাগবে না আর নষ্টও হবে না। এবার একটা বড় বাটির মধ্যে আমি সব আমগুলো নিয়ে নিলাম। তারপর হলুদ মাখিয়ে রেখে দেবো। আমি শুধু নুনটা দিলাম না, হলুদটাই দিলাম, কারণ নুন দিলে জল বেরিয়ে যাবে, তাহলে আমগুলো ভালো শুকোবে না। এইভাবে ভালো করে হলুদ মাখিয়ে আমি একটু রোদে শুকোতে দেব। একটা কুলোর মধ্যে এবার আমগুলো আমি সব ঢেলে আমি একটু রোদের মধ্যে শুকোতে দিয়ে আসব। একদিন রোদ দিয়ে শুকোলেই আমার আম আচারের জন্য তৈরি হয়ে যাবে। এই দেখুন, রোদের মধ্যে আমটি আমি শুকোতে দিয়ে দিয়েছি। এবার আমি মশলাগুলো তৈরি করে নেব। প্রথমে আমি নিয়ে নিয়েছি ধনে, জিরে, 5 ফোড়ন, মৌরি, জোয়ান, শুকনো লঙ্কা, একটু হিং, একটু নুন, হলুদ, আর নিয়ে নিয়েছি গুড়। আমি একটু খেজুর গুড় দিয়ে আজকের আচারটা তৈরি করব, কারণ আমাদের এখানে যে ভেলি গুড়টা হয় শক্ত, ওই গুড়টা পাওয়া যায় না, তাই আমি খেজুর গুড় দিয়ে আজকের আচারটা তৈরি করব। প্রথমে অল্প অল্প করে সব মশলাগুলো দিয়ে শুকনো কড়াইতে হালকা করে ভেজে নেব। আজ কম করেই আমি সব মশলাগুলো ভেজে নেব, না হলে মশলাগুলো সব পুড়ে যাবে। একে একে জিরে, ধনে, মৌরি, জোয়ান, শুকনো লঙ্কা সব কিছুই আমি ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো একটু কম আঁচে আস্তে আস্তে করে ভাজতে হবে, না হলে শুকনো লঙ্কাগুলো ভালো গুঁড়ো করা যাবে না। কড়াইয়ের মধ্যে সামান্য একটুখানি তেল আমি দেব। ওই তেলের মধ্যে আমি 5 ফোড়ন আর একটু হিং ফোড়ন দিয়ে দেবো। হিংটা না দিলেও চলবে, এটা অপশনাল। তারপর আমি যে আমগুলো শুকিয়েছিলাম সেগুলো একদিন আমি শুকিয়ে সেই আমগুলোকে আমি সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার সব আমগুলো দিয়ে খুন্তি দিয়ে অল্প অল্প নেড়ে হালকা ভেজে নেব। আঁচ কিন্তু সবসময় কমে রাখতে হবে, নালে আমগুলো পুড়ে যাবে। এরপর আমি স্বাদ মতো নুন একটু দিয়ে দেবো। হলুদ আমি আমের মধ্যে আগের থেকেই মাখিয়েছিলাম, তাই হলুদ আর আমি আলাদা করে দেব না। নুন দিয়েই আমি আমগুলোকে হালকা করে ভেজে নেব। খুব কম তেলেই এই আচারটা করা হবে, কারণ এটি গুড়ের আচার। এরপর আমগুলো একটু অল্প নরম হলেই তার মধ্যে পরিমাণ মতন গুড় আমি দিয়ে দেব। এবার অল্প অল্প গুড় দেব আর আমগুলোর সাথে ভালোভাবে মেশাতে থাকবো। আর সবটা গুড় দিয়ে দেওয়ার পর আমি একটু ঢাকা দিয়ে আমগুলোকে সেদ্ধ হতে দেব। আমি এখানে 500 মতন গুড় ব্যবহার করেছি। 1 কিলো আমে 500 গুড়ে ভালোই হয়ে যায়। এবার দেখুন আমার এই আচারের আমটা ভালোই নরম হয়ে গেছে। এবার যে মশলাগুলো আমি করেছিলাম একে একে সব মশলাগুলো দিয়ে দেব। 2 চামচ করে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ করে মৌরি আর জোয়ানের গুঁড়ো দিয়েছি। বড় টেবিল চামচের 1 চামচ করে দিলেই হবে।
খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই। আর যে শুকনো লঙ্কাটা ভেজে গুঁড়ো করেছিলাম সেটাও এবার দিয়ে দিলাম। এবার কম আঁচেই আস্তে আস্তে মশলার সাথে আমগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর গুড়টাকে একদম টানিয়ে নিতে হবে। আমের এই আচারটি সবসময় গুড়টা একদম টান টান করেই তৈরি করতে হবে, নালে আচারটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। গুড়ের মধ্যে একটুও জল থাকবে না এমন করেই আচারটা টানাতে হবে। শেষে আমি একটু ভিনিগার দিয়ে দিয়েছি, তাহলে কি হবে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর কোনো নষ্ট হবে না। আমের আচারটা আমার দেখতে পাচ্ছেন গাঢ় হয়ে গেছে, একদম পুরো আঠালো ভাব চলে এসেছে। এটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। গ্যাস বন্ধ করে আমি আচারটাকে একদম ঠান্ডা করে নেব। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আচারটি আমি কাচের শিশির মধ্যে ঢেলে রেখে দেব। কাচের শিশির মধ্যে আচার ঢেলে রাখলে অনেক দিন পর্যন্ত সেই আচার খুব ভালো থাকে। আমার এই আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন তাহলে খুব ভালো হয়। তাহলে দেখা হবে আবার অন্য একটি রেসিপিতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ আমার রেসিপিটি পুরোপুরি দেখার জন্য। টাটা।